আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ফিলিস্তিনি শিশুদের নিয়ে কথা বলাও অপরাধ। লেবাননে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। নিম্ন আয়ের মানুষদের যে ঝুঁকির কথা জানালো আন্তর্জাতিক ৩ সংস্থা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ফিলিস্তিনি শিশুদের নিয়ে কথা বলাও অপরাধ। দীর্ঘ গণহত্যায় ফিলিস্তিনের হাজার হাজার শিশু হত্যার পরও ক্ষান্ত হয়নি ইসরায়েল। হামাসের সঙ্গে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি হওয়ার পরও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এই অবৈধ ভূখণ্ডের বিভিন্ন বাহিনী। এবার শিশুদের অধিকার নিয়ে কথা বলাকেও অপরাধ হিসেবে গণ্য করছে তেল আবিব। এজন্য একটি সংস্থাকে তারা কালো তালিকাভুক্ত করেছে। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন ঘোষণা করেছে ইসরায়েল ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলোকে অপরাধীকরণ করছে। এ কারণে ৩৫ বছর ধরে নিপীড়িত শিশুদের অধিকার রক্ষার কাজ চালানোর পর তারা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। লেবাননে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। ইসরায়েলের ব্যাপক প্রাণঘাতী হামলায় লেবাননে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১১৬৫ জন। এ ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লেবানন সরকার। খবর টিআরটি ওয়ার্ল্ডের। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে নিহতের সংখ্যা দ্রুত বেড়েছে। তেল আবিবের এই নির্মম হামলা চলমান সংঘাতের সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে লেবানন জুড়ে হতাহতের ঘটনা ঘটেছে, যার মধ্যে বালবেক, নাবাতিহ, সিডন এবং টায়ার এলাকা উল্লেখযোগ্য। নিম্ন আয়ের মানুষদের যে ঝুঁকির কথা জানালো আন্তর্জাতিক ৩ সংস্থা। ইরান যুদ্ধ সাময়িক বন্ধ হলেও এর নেতিবাচক প্রভাব সদূর প্রসারী বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক ৩টি সংস্থা। বুধবার ৮ এপ্রিল যৌথ বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি। ৩ বিশ্ব সংস্থা বলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বৈশ্বিক খাদ্যপ্রাপ্তি আরও খারাপ করছে।